ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাহাড়ির পাদদেশে বসবাসকারীদের লোকজনের মাঝে মাইকিং করতে দেখা গেছে। একই সাথে তাদেরকে শহরে নিরাপদ সাইক্লোন সরকারের আশ্রয় নিতে বলা হয়েছে। এদিকে বান্দরবনের সাঙ্কু নদীর পানি ও তীব্র স্রোত বেড়ে যাওয়ায় থানচির তিন্দু, রোমাক্রি ও নাফাখুম এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি ঢলের কারণে স্থানীয় উপজেলা প্রশাসন পর্যটকদের নদী পথে চলাচলের সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 10 জুলাই পর্যন্ত ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। দর্শক এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, ভ্রমণে এসে যারা আটকা পড়েছেন তাদের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত কি জানাবেন? হ্যালো। নিশ্চয় আপনি জানেন গেল কয়েকদিন ধরে আসলে টানা বর্ষণের কারণে বান্দরবানের রুমা, রংপুর, থানচি বেশ কিছু এলাকায় আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি হওয়ার থানচি দুর্গম এলাকার বিশেষ করে রামাটি, নাফাকুম এলাকায় বেশ কিছু পর্যটক আটকা হয়েছে। তবে পর্যটক আটকার বিষয়ে উপজেলা প্রশাসন তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। তবে রুমা এবং থানচির রুমা শহরে পরিবহন এবং সদস্য এবং ফায়ার সার্ভিস জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। রায় হবে সেটা আসলে বান্দরবানে 7টি উপজেলায় বেশ কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি হওয়ায় বেশ কিছু বৃষ্টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্র নেওয়ার মতন এখনও সেই পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে যারা দুর্গম এলাকায় আটকা হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক এবং অব্যাহত থাকার কারণে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছেন। এই ছিল বান্দরবানের সর্বশেষ খবর। ধন্যবাদ।